নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ শেয়ার করব নেপালের ভীষণ জনপ্রিয় একটি প্রিপারেশন চুকর্নির রেসিপি, যেটা মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। আর যেদিন ভাতের সাথে খাওয়ার জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন মাত্র 5 মিনিটে এই চুকর্নি বানিয়ে নিতে পারেন। আর এই গরমকালে ভাতের সাথে এই চুকর্নি খেতে কিন্তু দারুণ লাগে। চুকর্নি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটার খোসা ছাড়িয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি খুব একটা আলু খেতে পছন্দ করি না, তো সেই কারণে আলুর পরিমাণটা আমি কমই রাখছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর আলুটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো আলুটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাথে একই রকম করে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং পেঁয়াজও কুচিয়ে নেব। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা মাঝারি সাইজের মিক্সিং বোল নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো টক দই। চেষ্টা করবেন ঘরে পাতা টক দই ব্যবহার করতে, কারণ ঘরে পাতা টক দইতে টক ভাবটা একটু কম থাকে, তাই এটা দিয়ে চুকর্নি কিন্তু বেশ ভালো হয় খেতে। আচ্ছা, এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো আমচুর পাউডার, বিট নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, মানে শুকনো কড়াইতে গোটা জিরে ভালো করে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচের একটু কম পরিমাণে। তো দইয়ের সাথে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা তারের হুইস্কারের সাহায্যে মেশাচ্ছি, তাহলে দইটা একদম স্মুথ হয়ে যাবে। দইয়ের এই মিশ্রণটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এর মধ্যে দইয়ের যে বাটিটা ছিল তার মধ্যে একটু জল নিয়ে সেই জলটা এখানে অ্যাড করেছি। 1/4 কাপ মতো জল দিয়েছি। তো জলটা দিয়ে দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচিটা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চুকর্নিতে পেঁয়াজটা আপনারা স্লাইস করে কেটেও অ্যাড করতে পারেন। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর এই চুকর্নির জন্য একটা তড়কা বা ফোড়ন রেডি করব। তো গ্যাসের দিকে চলে এসেছি। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তড়কা প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো 2 টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন মতো মেথি, 1/4 টিস্পুন মতো গোটা জিরে আর 1/2 টিস্পুন মতো নিয়েছি গোটা কালো সর্ষে। এগুলোও দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তারপরে এগুলোকে খুব ভালো করে ভাজা হতে দেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এবং এর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। ফোড়নটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি একটু গ্যাসের থেকে একটু উঁচুতে ধরেছি, দেখতেই পাচ্ছেন তড়কা প্যানটাকে। তো সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তড়কা প্যানটাকে একটু উপরে রেখেই আমি এর মধ্যে 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এগুলো জাস্ট তেলের মধ্যে ভালো করে মিশে গেলেই এই ফোড়নটা চুকর্নির বাটির মধ্যে ঝপাং করে ঢেলে দিলাম। এই যে সাউন্ডটা তৈরি হয় না ঠান্ডা ঠান্ডা চুকর্নির মধ্যে গরম গরম এই ফোড়নটা পড়ার পর, এই সাউন্ডটা আমার জাস্ট দুর্দান্ত লাগে। ব্যাস, এবার এই ফোড়নটাকে চুকর্নির সাথে ভালো করে মিশিয়ে দিয়েই এটা আমি সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। গরম ভাত অথবা ঠান্ডা ভাত যে কোনোটা দিয়ে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এই গরমের সময় তো এই চুকর্নি থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আপনারাও বাড়িতে এই দারুণ সুস্বাদু চুকর্নি তৈরি করুন এবং অবশ্যই আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।